আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো এই যে আজকে সকালের নাস্তা পরোটা বানিয়ে নিয়েছি। তো সকালে কি নাস্তা করলাম তো আপনার সাথে শেয়ার করা হলো। তো কাটাকুটা করে রান্নায় চলে আসলাম। সকালে নাস্তাটা শেয়ার করা ছিল, পরোটা বানিয়ে নিয়েছিলাম আর এখন আমি রান্নায় চলে আসছি। তো ভাতটা রান্না করে নিয়েছি আর আজকে আমি রান্না করব এখানে ঝিঙ্গা আর পটল দিয়ে বাটা মাছ মাখায় রান্না করবো। আজকে তরকারি করবো আর মিষ্টি কুমড়া দিয়ে আর ডিম দিয়ে রান্না করবো। তো ডিমটা সিদ্ধ করে নিয়েছি আর অল্প গ্যাস ছিল, ওই গ্যাসে আমি কিন্তু ডিমটা সিদ্ধ করে এগিয়ে রেখেছি। তো ভাতটাও ওই কম গ্যাসে রান্না করে নিয়েছি। তো এখন আমি তরকারিটা রান্না করবো। তো চুলায় পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। একটু পাঁচফোড়নটা দিয়ে তারপর আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে আমি নিয়ে নিয়েছি দারচিনি, এলাচ, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা মানে মশলা মানে জিরা বাটা সব নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়াই তো নেই। তো এখানে আমি হলুদের গুঁড়াটা না নিয়ে বলেছিলাম যে হলুদের গুঁড়া নিয়েছি, যে হলুদের গুঁড়াটা নিয়ে নিলাম। আর এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো এখন আমি মশলাটা অ্যাড করে দিচ্ছি। তো এখন আমি একটু পানি দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নেব। তো মশলাটা কষাই নেব এখন। মশলাটা কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো। এখন একটু কাঁচামরিচ আছে এসব দিয়ে দিলাম আর ওখানে কিন্তু আমি শুকনো মরিচটা দিয়ে দিয়েছি। তো মিষ্টি কুমড়াটা একটু কষাইয়ে তারপরে ডিমটা দিয়ে দেবো, জল দিয়ে ডিমটা দিয়ে দেবো। আর এ ফাঁকে আমি এখানে কিন্তু মাছের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো লাউটা ঢেকে দিচ্ছি, কষাই নেব। আর এখন আমি এই যে তরকারিটা মাখাই নেব। ছোটো মাছের তরকারি এখানে নিয়েছি ঝিঙ্গা, পটল আর পেঁয়াজ, মরিচ আর মশলা সহ নিয়েছি রেডি করে। তো এটা আমি মাখাই নিচ্ছি। মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গেছে, তো এখন আমি ঝোলটা দিয়ে দেব। তো ঝোলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ঝোলটা দিয়ে দিলাম। আর একটু লাগবে। ঝোলটা দিয়ে দিয়েছি আর এখন আমি এসে ডিমগুলো দিয়ে দেবো। তো ডিমটা দিয়ে ঢেকে দিলাম। তো ডিমটা হলে আপনার সাথে শেয়ার করবো। আর এদিকে কিন্তু আমি মাছটা মাখাই নিলাম। তো ঝিঙ্গা দিয়ে মাছ দিয়ে মাখাই নিলাম। তো রেডি করে রেখে দিলাম আর এদিকে তরকারিটা বসাই দিয়ে দিলাম। তো রান্নাটা শেষ হয়েছে, ডিম দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না হয়ে গেছে। আর এদিকে ডিম, মিষ্টি কুমড়া আর মাছ, ঝিঙ্গা দিয়ে বাটা মাছ দিয়ে তো একটা চচ্চড়ি করে নিলাম। তারপর শুধু ডিম আর বাটা মাছ চচ্চড়ি, ভাতটা রান্না হয়ে গেছে। তো দুপুরের মতো রান্নাটা শেষ। তো পরবর্তীতে কিছু করলে আপনার সাথে শেয়ার করবো।